ওরে বাবা রে, তোরা কোথায় গেলি? সবাই দেখবি আয়, কত বড় টিকটিকি আমাকে খেয়ে ফেললো রে। তাড়াতাড়ি করে কি আয় হলো তোরা। পিমনি, কি হয়েছে? টিকটিকি, আমি এখনই তাড়ি দিচ্ছি, দেখো না তুমি। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকলে তো এখন ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। হ্যাঁ, সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। কালকে তো ঘুমটা বেশ ভালোই হয়েছিল। আজকের আবার গুঞ্জাকে নিয়ে বাজারে যেতে হবে। বাড়িতে সবজিপাতি একদমই নেই। আর আকাশ তো আজকে জমিতে যাবে, তাই আমরা দুজনেই আজকে বাজারে যাব। তার আগে আমি গিয়ে জলটা আগে এনে নিই। তাছাড়াও গুঞ্জা তো এখনো ওঠেনি। মা, ও মা শোনো না একটু। ও রাখি, তুমি উঠে পড়েছো? কি হয়েছে? এত সকালে ডাকাডাকি করছো কেন? কোথায় যাচ্ছ মা তুমি এখন? ওই তো, আমি এই সকাল সকাল কোথায় আর যাবো, জল আনতে যাচ্ছি। ও আচ্ছা, কিন্তু মা আজকে তো আমার স্কুল আছে, তাহলে তুমি এখনো ডেকে দাওনি কেন আজকে? এখনো তো সময় হয়নি তোমাদের ডাকার। তুমি তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছো। ও মা ঠিক আছে, কিন্তু জানো তো আজকে না আমার খুব গরম লাগছে। তুমি একটু স্নান করিয়ে দেবে? তুমি গিয়ে একটু করে নাও না রাখি, তুমি তো অনেক বড় হয়ে গেছো। আর তাছাড়াও আমার তো এদিকে অনেক কাজ আছে, আমি অন্য একদিন তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? না না মা, তুমি তো আমাকে অনেকদিন স্নান করিয়ে দাওনি। আজকে খুব ইচ্ছা করছে, আজকে তোমাকেই স্নান করিয়ে দিতে হবে, না হলে আমি স্নানই করব না, স্কুলেও যাব না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে তাহলে আমি তোমাকে স্নান করিয়ে দেব। এত রাগ করো না তুমি। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি জলটা এনে নিই। জলটা আনার পরেই আমি তোমাকে স্নান করিয়ে দেবো। আচ্ছা মা ঠিক আছে, চলো যাই, তাড়াতাড়ি করে জলটা এনে নিই। মেয়েটা আজকে বায়না ধরলো, ঠিক আছে ওকে স্নান করিয়ে দেবো এসে। তারপরে আবার আমাকে আর গুঞ্জাকে বাজারে যেতে হবে, আজকে তো অনেক কাজ। আমার তো খুব দলে পত্তি পেতে। দাই দাই আমি গিয়ে পত্তি কোলে নি। মামামকে কত কোলে ডাকলাম, তবুও উঠলো না। দাই, ও রাখি দিদি, তুমি এখনো বিছানাতেই বসে আছো? হ্যাঁ, এখনো উঠোনি কেন? মামা ঘুমিয়ে আছে, তুমিও বসে আছো। আজকে কি হয়েছে সকলা? না রে ঈশা, আমি এক্ষুনি নয়, আমি অনেকটা আগেই উঠে পড়েছি। আমি তো মাকে বললাম জল আনতে যাওয়ার সময় যে আমাকে আজকে স্নান করিয়ে দেবে। আবির ওঠেনি দেখ। ও আচ্ছা, ঠিক আছে। দাই বাবা, আমার খুব দলে পত্তি পেতে, আমি গিয়ে কোলে নি। হ্যাঁ হ্যাঁ ঈশা, যা যা। হ্যাঁ, খুব দলে পত্তি পেয়েছিল আমার। ঈশা কি গন্ধ। দরজাটা বন্ধ করবি তো, তুই না সবসময় ভুলে যাস। মিমি এই জন্যই বকাবকি করে তোকে। হ্যাঁ হ্যাঁ রাখি দিদি, আসলে তাড়াহুড়ো করতে করতে ভুলেই গেছি। দাঁড়াও, আমি এক্ষুনি দরজা বন্ধ করে দিচ্ছি। এই তো, দরজা বন্ধ করে দিয়েছি। এবারে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইবারে কি ব্যাপার রাখি, আমার তো জল আনা হয়ে গেল, তুমি এখনো বিছানায় বসে আছো কেন, ওঠোনি? না মা, তুমি এসে তো স্নান করিয়ে দেবে বললে, ওই জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এবারে স্নান করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো। এ কি, বাথরুমের ওপারে দরজা দেওয়া কেন? কেউ কি আছো বাথরুমে? হ্যাঁ হ্যাঁ মিমি, আমি ইটা আছি তো বাথরুমে, আমি পটি করছি। ও ঈশা তুমি, ঠিক আছে পটি করে নাও। হয়ে গেছে, আমার পটি কলা হয়ে গেছে। মাম্মাম তো সব তোমায় বলে যে ফ্ল্যাট করে দেওয়া উচিত, আমি ফ্ল্যাট করে দিই। হ্যাঁ হয়ে গেছে। আমি এবারে গিয়ে হাত ধুয়ে নি। হ্যাঁ, এবারে ট্যাপটা বন্ধ করে দি। তাই আমি এবার বেরিয়ে যাই। ও মা, এই তো আমি চলে এসেছি, এবারে তুমি আমাকে স্নান করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ রাখি, স্নান তো করিয়ে দেবো, কিন্তু তুমি তো স্কুলে যাবে, তাই একেবারে স্কুল ড্রেসটা নিয়ে এসো, ওটা তোমাকে একেবারে পরিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। এই তো স্কুল ড্রেস নিয়ে নিয়েছি, চলো মার কাছে নিয়ে যাই। হ্যাঁ রাখি, এসো তো, তোমার জামাটা এইবার আমি খুলে দিই। আরে দেখেছো, জামাটা তো খুবই নোংরা হয়েছে। ঠিক আছে, আমি ওয়াশিং মেশিনে কেচে নেবো। যাও রাখি, তোমার তো জামাটা আমি চেঞ্জ করে দিয়েছি। এইবারে বাথটবে গিয়ে ট্যাপটা অন করে দাও, আমি ওয়াশিং মেশিনে ততক্ষণে জামাটা ঢুকিয়ে দিই। ঠিক আছে, চলো চলো যাই। দেখি জামাটা এবারে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। জামাটা তো খুবই নোংরা হয়েছে, গন্ধ বেরোচ্ছে এটা থেকে, রাখিটা বলেও না। চলো, এই তো ঢুকিয়ে দিয়েছি, এইবারে সুইচটা অন করে দিই। এই তো ট্যাপটা তো অন করে দিয়েছি, কি সুন্দর জল পড়ছে। এইবারে তো আমার বাথটবটা ভর্তি হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা জলে তো স্নান করতে আমার খুব ভালো লাগে, খুব মজা হচ্ছে। আজকে মা স্নান করিয়ে দেবে, মা এসো এসো। হ্যাঁ হ্যাঁ রাখি, এই তো তোমার জামাটা তো ওয়াশিং মেশিনে দিয়েই এলাম। দেখেছো গায়ে তো কত ময়লা পড়েছে, তোমাকে বলি একটু ঘষে ঘষে স্নান করবে, তুমি তো একদমই গা ঘষো না। দেখি তো আজকে আমি তোমার হাত পা সব ঘষে দেবো, একদম চকচকে হয়ে যাবে। মা আমাকে একটু বাবল করে দাও না, কত
কতদিন বাবেল করে স্নান করিনি, সেই ছোট্টবেলার মতো। দাও না মা। হ্যাঁ হ্যাঁ, এই তো শ্যাম্পু ঢেলে দিয়েছি, দেখো তো বাবেল হয়েছে তো। নাও নাও, এবার চটপট করে স্নান করো তো দেখি। হ্যাঁ মা, কতদিন পর তুমি এইভাবে বাবেল করে আমাকে স্নান করিয়ে দিচ্ছ, আমার তো খুব মজা হচ্ছে। আমার এইভাবে বাবেল করে স্নান করতে খুব ভালো লাগে। হি হি হি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে সব দিন স্নান করিয়ে দিতে পারি না, দেখে নিচ্ছ তো, এইভাবেই গা হাত পা ঘষে ঘষে স্নান করবে। হ্যাঁ মা ঠিক আছে। হ্যাঁ, আরে এ কি, রাখি কোথায় গেল? রাখিকে তো দেখতে পাচ্ছি না। আজকে রাখি উঠে গেছে আমাকে না ডেকেই, অনেক বেলা হয়ে গেছে, স্কুলে যেতে হবে। মা বা কেন আমাকে ডাকেনি এখনো পর্যন্ত? সবাই কোথায় গেল রে বাবা একসাথে? খুব মজা হচ্ছে মা, তুমি তো এরকম মাঝে মাঝেই স্নান করিয়ে দিতে পারো আমাকে। ওই তো রাখির গলার আওয়াজ শুনতে পেলাম, মনে তো হচ্ছে বাথরুমের দিক থেকে আসছে। যাই তো গিয়ে দেখি সকাল সকাল বাথরুমে কি করছে। এই রাখি, তুই সকাল সকাল এত মজা করে বাবেল করে স্নান করছিস? হ্যাঁ, ওঠ ওঠ, আবার মা তোকে স্নান করে দিচ্ছে। ও মামা, কি ব্যাপার বলো তো? আমি যখন তোমাকে বলি তুমি তো কই আমাকে স্নান করিয়ে দাও না, তাহলে রাখির বেলা কেন দিচ্ছ? তখন তো তুমি আমাকে বলো যে বড় হয়ে গেছো আবির, একা একা স্নান করতে হয়, আমাকে তো কোনোদিনই দাও না। হ্যাঁ, তুমি রাখির বেলা কেন দিচ্ছ বলো বলো। না না আবির, এমন কেন বলছো? আমি কি শুধু রাখিকেই করে দিই, তোমাকেও তো করিয়ে দিই বলো। আজকে সকালে রাখি বললো, আর দেখলাম যে সত্যি কাজ নেই, তাই তো আমি ওকে করিয়ে দিয়েছি। না না মা, তুমি সবসময় আমার বেলা না বলো, আর রাখির বেলা হ্যাঁ বলো। এই আবির, তুই এত হিংসা করছিস কেন রে? মা না তোর থেকে আমাকে একটু বেশিই ভালোবাসে, আর তুই তো পড়াশোনাই করতে চাস না, তাহলে তোকে আবার ভালোবাসবে কি রে? দেখছো মা, দেখছো রাখি কি বলছে? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, ওকে চুপ করতে বলো, না হলে ওকে মেরে দেবো। না না আবির, রাখির কথা তুমি শোনো না তো, আমি তো তোমাদের দুজনকে সমান ভালোবাসি। দাঁড়াও, রাখি স্নান হয়ে গেলে আজকে আমি তোমাকেও স্নান করিয়ে দেবো। না না, তার কোনো দরকার নেই, তুমি রাখিকে ভালোবাসো, ওকে একাকেই স্নান করিয়ে দাও। যাও যাও রাখি, তুমি একটু তাড়াতাড়ি স্নান করে নাও তো। দেখলে তো আবির কত রেগে গেছে, তোমার হয়ে গেলে আমি ওকেও স্নান করিয়ে দেবো। নাও নাও। আমার কিন্তু একদম ভালো লাগে না মা, ও সবসময় আমাকে হিংসা করে। না না, এমন বলো না তুমি, তোমাকে তো কতক্ষণ ধরে স্নান করালাম বলো, এবারে আবিরকে একটু করিয়ে দিই। সত্যিই তো, আবিরকেও আমি কতদিন স্নান করিয়ে দিইনি। চলো চলো, এইবারে আমি জল দিচ্ছি, ভালো করে গা হাত পা ধুয়ে নাও। নাও নাও। আচ্ছা মা ঠিক আছে। দূর, আবিরের জন্যই আমাকে কত তাড়াতাড়ি উঠে যেতে হচ্ছে। হ্যাঁ, কালকে তো ঘুমটা বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার তো খুব জোরে পটি পেয়ে গেছে। বাথরুমে কেউ না থাকলেই ভালো হয়, না হলে তো আবার গিয়ে ওয়েট করতে হবে। ও বৌদি, তুমি রাখিকে স্নান করাচ্ছ? আচ্ছা ঠিক আছে, জানো তো আমার না খুব জোরে পটি পেয়েছে, আমি গিয়ে পটি করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বাপরে বাপ, আমার তো খুব জোরে পটি পেয়ে গেছিল। ভালোই হয়েছে কেউ নেই, না হলে তো আমাকে ওয়েট করতে হতো। আর দাদা যদি দেখতো যে আমি ওয়েট করছি, তাহলে তো আমার সঙ্গে দুষ্টুমি করে বেরোতেই চাইতো না। হ্যাঁ, ভালোই হয়েছে কেউ নেই। চলো চলো, পটিটা করে নিই আমি। হ্যাঁ, আমার তো পটি করা হয়ে গেছে। এইবারে বৌদিকে বলি যে আমি স্নান করব। পটি করার পরে তো স্নান করা আমার অনেক দিনের অভ্যেস। এই তো রাখি, তোমাকে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি, তুমি তো একেবারে রেডি। যাও গিয়ে এবারে আবিরকে রেখে দাও, ওকে স্নান করিয়ে রেডি করে দেবো এবারে। ঠিক আছে মা, চলো এইবারে বৌদিকে জিজ্ঞেস করি। বলছি বৌদি, রাখি স্নান করা কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আসলে বৌদি, আমি স্নান করব, সেই জন্যই বলছিলাম। হ্যাঁ, কি বলো? আমি তো আবিরকে স্নান করাবো বলে বসে আছি। বলছি তোমাকে কি এখনই স্নান করতে হবে, একটু পরে করলে হবে না? আসলে বৌদি, পটি করা তো আমার হয়ে গেছে, আর পটি করার পরে স্নান করার অভ্যেস আমার অনেক দিনের, আমি তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এত করে মেয়েটা বলছে যখন, ঠিক আছে, তুমি তাহলে স্নানটা করে নাও চটপট করে, তারপরেই আমি আবিরকে স্নান করিয়ে দেবো। এই রাখি, আমি তোর উপরে খুব রেগে আছি, তুই আমার কাছে এসেছিস কেন? হ্যাঁ, এই আবির, যা না, মা তোকে ডাকছে, পিমনি স্নান হয়ে গেলেই তোকে স্নান করে রেডি করিয়ে দেবে। যা না রে, এত রাগ করিস না তো, তোকে মা বেশি ভালোবাসে, তোকে আগে করিয়ে দিয়েছে, আমি কেন যাবো? হ্যাঁ, আমি আর লাস্টে যাবো না। যা না রে, গেলে কি হয়েছে, যা না যা না। চলো চলো, প্লাসটা করে দি। হ্যাঁ হয়ে গেছে, এইবারে হাতটা ধুয়ে নি। বৌদি তো আমাকে তাড়াতাড়ি স্নান করে নিতে বলেছে, তারপরে আবার আবির করবে। চলো চলো যাই। আরে বাথটবে তো জল রাখা, কি সুন্দর বাবেল করা। হি হি, মনে হয় রাখি বাবেল করে স্নান করছিল। ঠিক আছে, চলো এই জলটাকে ফেলে দিই, তারপরে নতুন জল ভরে নেবো। কি ওরে বাবারে, এত বড় টিকটিকি, আমার তো খুব ভয় করছে। চলো চলো পালাই। আরে তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি করে আয়, দেখবি আয়, কত বড় একটা টিকটিকি আমাকে খেয়ে ফেললো। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও। তোরা কে কোথায় গেলি, তাড়াতাড়ি করে আয়, আমি তো এখানে মরেই যাচ্ছি। ওরে বাবা, কি ভয় করছে, কত বড় টিকটিকি। কোথায় গেলি তোরা? পিমনি এসব কি বলছে, খেয়ে ফেলবে খেয়ে ফেলবে, চল যাই তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ আবির, এক্ষুনি চল, কি হয়েছে গিয়ে দেখি। ও পিমনি, তোমার কি হয়েছে, কি হয়েছে, দরজাটা খোলো।
হ্যাঁ হ্যাঁ রাখি, এখনই খুলছি, দাঁড়াও। কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার করছো কেন? আরে দেখো না রাখি, ওই দেয়ালে কি বড় একটা টিকটিকি। ওরে বাবা রে, টিকটিকি, পালাও পালাও। আরে পিমনি, তুমি টিকটিকিকে দেখে ভয় পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, টিকটিকিকে দেখেই তো ভয় পাচ্ছি, দেখো না কত বড়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই ওকে তাড়িয়ে দিচ্ছি। আবির, তুমি তো বাচ্চা ছেলে, গিয়ে কি করবে? যেও না যেও না, দেখো কত বড় টিকটিকি, তোমাকে কামড়ে দেবে। আরে পিমনি কিচ্ছু করবে না, দেখো না। যা যা, এই টিকটিকি যা বলছি। পিমনিকে ভয় দেখানো, যা যা। আমি তোকে দেখে ভয় পাই না, তোকে তাড়িয়েই ছাড়বো, যা যা। দেখলে তো, তাড়িয়ে দিলাম আমি, কি হলো আমার? তোমরা মেয়েরাও না পারো বটে। সত্যি আবির, তুমি খুবই ব্রেভ। আমি তো ভাবতেই পারছি না, অত বড় টিকটিকিটাকে তুমি একা, এই ছোট্ট একটি ছেলে, কি করে তাড়িয়ে দিলে। সত্যি তুমি একটা ব্রেভ বয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি। হ্যাঁ, সবাই শুধু রাখিকেই বলে, আমার মতো এত ব্রেভ হয়ে কেউ টিকটিকি দাঁড়াতে পারবে নাকি? না না আবির, কে বলেছে? তুমি সত্যিই খুব সাহসী, আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম। পিমনি, টিকটিকিটা কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, আমি তাড়িয়ে দিয়েছি ওকে। হ্যাঁ হ্যাঁ রাখি, আবিরই তো তাড়িয়ে দিল। আমার কি ভয়টাই না করছিল, আমি আর বাথরুমে যাব না। আরে পিমনি, আবির আছে না, আবির থাকতে কোনো ভয় নয়। তুমি বাথরুমে কেন? যে কোনো জায়গায় টিকটিকি, আরশোলা, গিরগিটি, ব্যাং যাই দেখতে পাবে আমাকে ডাকবে, আমি গিয়ে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবো। আচ্ছা আবির, ঠিক আছে। আমি তো বিলিভই করতে পারছি না যে তুমি এতটা ব্রেভ। দেখেছো পিমনি আমাকে কত ব্রেভ বলছে। হ্যাঁ, সবাই শুধু রাখিকেই তারিফ করে যায়, আমাকেও তো এবারে কেউ করবে। হে আবির, আজকে তো স্কুল আছে, আমি তোকে রেডি হয়ে ডাকতে আসবো না তুই আমাকে ডাকতে যাবি, সেটাই জানতে এলাম আমি। এই রোহান, স্কুলে যেতে তো এখনো অনেকটা দেরি আছে, আমি এখন স্নান করিনি রে, তুই বাড়িতে গিয়ে স্নান করে এসে আমাকে ডেকে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি তোকে ডাকতে আসবো, তুই তৈরি হয়ে থাকবি। হ্যাঁ হ্যাঁ রোহান, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।